নমস্কার বন্ধুরা, আমি সোমা। আজকে আবার আরেকটা রান্না তৈরি করে দেখাচ্ছি। পেঁপের কোপ্তা কারি কীভাবে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, পেঁপেটা গ্রেটারের সাহায্যে ঘষে রেখেছি, এরপরে ভাপিয়ে নেব। এরপরে একটা মিক্সির বাটির মধ্যে টমেটো দিলাম, আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম, একটু দই দিয়ে দিলাম। পেঁপেটা ভাপানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। পেঁপেটা যেটা ভাপিয়েছিলাম ওইটার মধ্যে যে মশলাটা বাটলাম ওইটা দিলাম, আর বেসন, নুন আর হলুদ। এরপরে দেখুন, কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে। একদিকটা ভাজা হয়ে গেছে, এরপরে উল্টে নিচ্ছি। আর পেঁপেটার জলটা পুরো নিংড়ে নিতে হবে। নিংড়ে তারপরে বেসন সব কিছু দিয়ে শুকনো শুকনো করে গোল গোল করে করতে হবে, না হলে একটু গ্যাদগ্যাদানি হয়ে যায়। এরপর একটু এলাচ দিলাম, গোটা জিরে দিলাম, দালচিনি দিলাম, হিং দিয়ে দিলাম। এরপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে গ্যাসটা কম করে মশলাটা ভালো করে কষে নেব। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম গুঁড়ো। এরপরে আবার মশলাটা ভালো করে খুন্তির সাহায্যে কষে নেব। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, নুন দিয়ে দিলাম, আবার কষিয়ে নেব। এবারে মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। নুনটা কম করে দিয়েছি, কেন কি কোপ্তাটা নুন দিয়ে ভেজেছি তো, ওই জন্য। এবারে কোপ্তাগুলো ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে দেখুন, কাস্তুরি মেথি দিয়ে দিলাম, একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম। আমার পেঁপের কোপ্তা কারি কি সুন্দর তৈরি হয়ে গেছে। একটু ঝোল ঝোল নামালাম, জলটা টেনে নেবে তো, ওই জন্য। আপনার যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আবার দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওর সাথে।